পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই প্রশাসনের লোকেরা যাও, এর লইয়া যাও, যা চাই ওরে দিয়ে দাও। এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে নয়, এটা আমার বেতন থেকে ওরে দিবা, কারণ ও আমার পবিত্রতার সাক্ষীদাতা। গোটা মিশরে সবাই মাসে একবার ত্রাণ পাবে, কিন্তু ও যদি আমার পবিত্রতার সাক্ষী দাতা হিসেবে বারবার দাঁড়ায়, ওরে বারবার দিবে। আর এর মূল্যটা আমার কাছ থেকে বাইতুল মালে জমা করে নিবা। আর তৈয়ব সাহেব বলে, পয়গম্বর ইউসুফের পবিত্রতা বর্ণনা করার কারণে যদি কোনো বান্দা বারবার ত্রাণ পায়, ইউসুফ নবীর চাইতে তো মহান রব্বুল আলামিনের দয়া মায়া অনেক বেশি। কোন বান্দা যদি তার মুখ দিয়া মহান রব্বুল আলামিনের পবিত্রতা জীবনে একবার বলে সুবহানাল্লাহ, ও আল্লাহ আপনি পাক পবিত্র, আপনার কোনো দোষ নাই। নবী ইউসুফের পবিত্রতা বর্ণনা করে যদি ইউসুফের হাত থেকে বারবার ত্রাণ পাই, ও কোনো গোলাম যদি দিল থেকে রব্বুল আলামিনের পবিত্রতার বর্ণনা দিয়ে দেয়, আর ওইটা যদি কবুল হয়ে যায়, এই বান্দাকে আল্লাহ তাআলা একটা জান্নাত না, বান্দা রবের আদালতে দাঁড়ায়া যা চাইবে আল্লাহ তাআলা তাই বান্দাকে দান করবে। লা তাহদিরান্না মিনাল মারুফি শাইআ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই কারণে জিন্দেগীর যত নেক আমল আছে এগুলোকে উসিলা বানান। ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহ পাওয়ার লাগেও চেষ্টা করতে হয়। মুজাহাদা নফসানি, জিসমানি, মালি, কুরবানি যত আছে, এমনকি জানের কুরবানি, সব আল্লাহ পাওয়ার জন্য বান্দা করবে। এইটা আল্লাহর পছন্দ। এগুলা যদি কারোর ভেতরে থাকে, তাহলে ওই যে বান্দা বলে ডাক দিছে, বান্দার জায়গায় জান্নাতে আল্লাহ বান্দাকে নিজ জিম্মায় পৌঁছে দিবে। যাও, আমি এগুলো করছি না, যাও আমার জান্নাতে চলে যাও। এই মাঝরাত পর্যন্ত বসে রয়েছেন, আপনাদের হৃদয়ে আল্লাহর মহাব্বতের দলিল এটাও হয়ে যাক আল্লাহর কাছে নাজাতের উসিলা। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, 30 জায়গায় বলছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো। ভয় পাইলে পরে শাসন কমে যায়। আমি একবার মাহফিল টাহফিল 2-3 দিন ঘুরে টুরে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে মাদ্রাসা বন্ধ, পোলাপান সব বাচ্চা কাচ্চা বাসায় গেছি। পরে আমার বিবি আমার একটা লাঠি ধরাই দিছে। লাঠি ধরাই ডায়লগ লইছে, খুব গরম, আপনার এই ছেলে মেয়ের জ্বালায় বাঁচি না, মরে যাবো, বিচার করবেন, এগুলো আমার কথা শুনে না। নালিশ করছে, লাঠি ধরাই দিছে। 2-3 দিন পরে বাসায় গেছি, লাঠি পাইছি একটা, আর বিচার সালিশও খুব কড়া। লাঠি উঠাইছি, ডাক ডুক দিছি, দিমু কতগুলো, এখন লাঠি ঠিকঠাক মতো উঠাইছি যে এখন যাদের লাঠি উঠাইছি এটি তো কাঁপতাছে। এরপরেও আবার চিন্তা করতেছি, লাঠিটা দিল 2-1টা বাড়ি, না দিলে আবার হে আবার যদি বাইকে যায়, এই জন্যে বাড়ি দেওয়ার জন্যই সামনে গেছি যে দেই 2-4টা। একটু আগের ভাষা ছিল একরকম, এখন ভাষা আর এক রকম। আমি যখন মারতে গেছি তখন সামনে এইসব দাঁড়ায়া এতক্ষণ বলছে আপনার ছেলে মেয়েরে শাসন করেন, এদের জ্বালাই বাঁচেন। এখন কয় আপনি কি বাপ না আজরাইল? এই লাঠি দিয়া বাচ্চারে পিটনি দিল, বাঁচবো? শরীরে কিছু আছে? এই লাঠি দিয়া মারতে আইছেন, লাঠি কিন্তু হে দিছে।
সন্তানের চেহারার মধ্যে ভীতি, এটা যেমন মাকে আকর্ষণ করেছে, যে মা লাঠি তুলে দিয়েছে মারার জন্য, ওই মা বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেছে। মা সন্তানকে যতটুক ভালোবাসে তার চাইতে হাজার কোটি লাখ গুণ বেশি ভালোবাসে বান্দাকে মহান রব্বুল আলামিন আল্লাহ। কোন বান্দার ভেতরে যদি ওই রব, ওই মালিকের ভয়, মালিক দেখে যে আমার বান্দা আমারে ভয় পাইছে, তার চোখ দিয়ে তওবার পানি পড়ে গেছে, সে আমাকে ভয় করেছে, মহান রব্বুল আলামিন নিজেই আবার বান্দার পাশে দাঁড়ায় বলে, ফেরেশতারা যাও দেখো না আমার বান্দা আমাকে ভয় পেয়েছে, আমি আমার বান্দার জিন্দগির সব গুনাহ মাফ করে দিছি। ভয়, ইত্তাকুল্লাহ 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 30 জায়গায় বলছে আল্লাহকে ভয় করো। আল্লাহরে যে ভয় করবে এটা বোঝা যাইতে হবে। আল্লাহর ভয় বুঝবো কিভাবে? ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। তুমি গুনাহ ছেড়ে দাও, তোমার গুনাহ বর্জনটাই বোঝা যাবে, তুমি তোমার রবরে ভয় পাও। কতগুণ ভয় করবা আল্লাহরে? আল্লাহর ভয়ের পরিমাণটা কি? হাক্কা তুকাতি, যেমন ভয় করা দরকার ওই রকম ভয় করো। যেমন ভয় করা দরকার এমন ভয় কেমন? আল্লাহরে ভয় করার মতন ভয় মানে হলো অতি সঙ্গোপনে বন্ধ ঘরে নিরিবিলিও বান্দা কোনো গুনাহ স্পর্শ করবে না, কারণ সে তার রবরে ভয় পায়। কারণ যেখানে কেউ নাই সেখানেও একজন আছে আল্লাহ, যেখানে কেউ দেখে না সেখানেও একজন দেখে আল্লাহ, যা কেউ জানে না সেটাও একজন জানে। ইয়ালামু বিযাতিস সুদূর, হৃদয়ের কল্পনা সহ একজন জানেন, তিনি হলেন আমার মালিক আল্লাহ। এ কারণে বুজুর্গদের কাছে গেলে বলে, বলো মুখে আল্লাহু হাজিরি ওয়াল্লাহু নাজিরি ওয়াল্লাহু মাই। এই যে একটা ভয়, এটা যার হৃদয়ে থাকবে অন্ধকারেও গুনাহ করতে পারবে, কারণ সে ভয় করে তার মালিক আল্লাহকে। এই ভয়টা কারোর ভেতরে থাকলেও জান্নাতি। এই ভয়ওয়ালা মানুষদের জন্যই মহান রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করছেন। দিয়ে দিবেন, যাও তুমি আমারে ভয় করতে একটা না, তোমাকে 2টা দিলাম জান্নাত। আল্লাহর এলান, মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর শান মতো যারা আল্লাহরে ভয় করে তাহলে জান্নাতে একটা দিব না, 2টা দান করব। এজন্য ইত্তাকুল্লাহ তার মানে গুনাহ ছাড়ো, আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহরে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, আল্লাহর কাছে পৌঁছার উসিলা তালাশ করো। অর্থাৎ জিন্দগির যত নেকির কাম, কোন নেকির কামকে ছাইরা দিও না। হইতে পারে এটারে তুমি ছোট মনে করছো, কিন্তু এইটাই তোমার রবের কাছে যাওয়ার রাস্তা হয়ে গেছে। পিপাসিত কুকুররে পানি পান করাইছে, এটাও আল্লাহ পাক বান্দিকে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা হিসেবে গ্রহণ করে নিছে। কুকুররে পানি পান করানো এটা কোনো বড় আমল? নাপাক প্রাণী। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা,
লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, মা'রুফ কোন কাজকে ছোট মনে না করো। হইতে পারে এইটাই নাজাতের উৎস, ছোট আমলটাই নাজাতের উৎস। জিন্দেগীর ছোট ছোট নেকির কাজ আহমিয়তের সাথে এগুলো করে। ছোট ছোট নেকির কাজ যারা করে তাদেরকে আল্লাহ পাক বড় বড় নেকির কাজ করার যোগ্যতা দান করে। ছোট ব্যবসা না করে বড় ব্যবসা করুন যায়? ছোট ছোট ব্যবসা করে করে বড় বড় ব্যবসার অভিজ্ঞতা হাসিল। ছোট ছোট নেকির কাজ করতে করতেই বড়গুলা করার আদত অভ্যাসে পরিণত হয়, যোগ্যতা ইস্তেআদাত পয়দা হয়। এজন্য জীবনে যত কারে খায়ের সামনে আসবে সেটাকে করা। ছোট ছোট নেকির কাজেও আল্লাহ পাক বড় বড় আজর দান করে। মাসালান ডান বামের ব্যবধান, যেই কথাগুলা অনেক বেশি হওয়া দরকার কিন্তু কম হয়, ডান বামের ব্যবধান করে। অর্থাৎ কিছু খাইতেছ ডাইনাতে খাও, ভালো কাজে ডান দিক প্রাধান্য দাও। মসজিদে ঢুকতেছ ডান পায়ে ঢুকো, মসজিদ থেকে বের হইতেছ বাম পায়ে বের হও। অনেক বড় নেকির কাম না, একটা ছোট্ট সুন্নাত, কিন্তু আহমিয়ত এত বেশি, এইটার কারণে হাসরের ময়দানে হয়তো আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়ে দিবে। এ কারণে সুফিয়ান ইবনে সাউরি নিজের নামে সাউরি নিসবত নিজে লাগাইছে একটা শাস্তি হিসেবে। সেটা হলো জিন্দেগিতে একবার বাম পায়ে মসজিদে ঢুকছে, ঢোকার পরে আবার কানে ধইরা বাইর হইছে, বাইরে নিজের নামের শেষে সৌরের নিসবত লাগাইছে। কত বড় একটা বলত তুই, যে তুই আল্লাহর ঘরে বাম পায়ে ঢুকছস। ময়দানে মাহশরে মহান রব্বুল আলামিন যদি জিজ্ঞেস করে আমার ঘরে বাম পায়ে আইছিলি কেন, উত্তর দিতে পারবিনি সুফিয়ান। সারা জনম সৌর সৌর গালি শুইনা কবরে চলে যা, তাতে হইতে পারে মহান রব্বুল আলামিন দুনিয়ায় যে নিচু হইছস এর বরকতে ময়দানে মাহশরে মহান আল্লাহ এর ভুলের সাজাটা দুনিয়ায় যদি দিয়ে দেয় তো হাসরের ময়দানে জিজ্ঞাসাবাদ থেকে রেহাই পাওয়া যাবে। জীবনের একটা গলত কাম, সেটা হলো যে মসজিদে ডান পায়ে ঢুকে নাই, বাস এইটার জন্য সারা জিন্দেগি সাজাল হয়ে গেছে। লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, কোন নেকির কাজকে ছোট মনে করতে নেই। নেকির কাজের মূল্যায়ন করা, এটা আল্লাহর ভয় ভিতরে আছে, আল্লাহর মুহাব্বত আছে, এটার লক্ষণ। যাদের হৃদয় নেকির কাজ করতে চায়, আসলে তাদের হৃদয়ে আল্লাহ আছে, এই কারণে তাদের নেকির কাজ করতে মনে চায়। তাদের হৃদয়ে আল্লাহর মুহাব্বত আছে, এ কারণে আল্লাহ পাকের মুহাব্বত এইটা প্রমাণ হবে নেকির কাজ দিয়ে, আর আল্লাহর ভয় প্রমাণিত হবে গুনাহ ছাইরা দিয়ে। কোন নেকির কাজ ছাড়বো না। ছোট 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 আমলগুলো জারি রাখলে পরে বড় আমল করা যায়। এ কারণে আমাদের বুজুর্গরা বলে প্রতিদিন কিছু জিকরুল্লাহর আমল করো, 6 তাসবিহ জিকির করো, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার,
100 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। যদি এতটুকু ছোট্ট একটা আমল যদি কারোর ভেতরে পাওয়া যায়, হযরত থানভী বলেছেন যারা জিকির করবে নিয়মিত, মহান রব্বুল আলামিন মৃত্যুর দিনে তাদের জবানে কালিমা জারি করে দিবে। মরণের দিন তাদের মুখে কালিমা উচ্চারিত হবে। যদি ডেলি কেউ 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 100 বার। যদি ডেলি 100 বার কেউ পড়ে, তার গুনাহ যদি সাগরের ফেনার সমান হয়, তাও আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। প্রতিদিন খালি এই জিকিরটা করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কারণে যত নেকির কাজ আছে এগুলো সব করতে থাকে, যে বান্দাগুলা, এই বান্দাগুলাকে আল্লাহ তাআলা মাগফিরাত দান করবে। কারি তয়েব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কারোর জিন্দেগিতে সুবহানাল্লাহ বলছে এইটাও যদি কারোর জীবনের একটা তাসবিহ আল্লাহর কাছে কবুল হয়, মহান রব্বুল আলামিন এক তাসবিহ, আল্লাহ পাক পবিত্র এতটুকু গাওয়াহ দিয়েছে, এইটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তো মহান রব্বুল আলামিন বান্দা আল্লাহর কাছে যা চাবে আল্লাহ বান্দাকে তাই দান করবে। বান্দার জীবনে বলছে সুবহানাল্লাহ, বাস এইটুক বলছে, এটা কবুল হইছে, তো আল্লাহ বলবে তুই কি চাস বল, যা চাবি তাই দিব তোকে, এই তাসবিহ বদলায় দিব। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হাকিমুল ইসলাম কারি তয়েব সাহেব রহমাতুল্লাহ আলাইহি এটার উপমা হিসেবে একটা উদাহরণ পেশ করছে। উদাহরণটা শুনেই অন্যদিকে যাইতেছি। উদাহরণ হলো, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন আজিজ মিসর বানানো হলো, তো উনি প্রথম তো চাষাবাদ ভালো হলো, এগুলো গুদামজাত হলো। এবার যখন দুর্ভিক্ষ শুরু হলো, উনি এগুলো বন্টন করলেন টিকিট সিস্টেম, যে প্রতি মাসের জন্য এতটুকুন জব গম একজনের বাবদ পাবা, 3 মাস পর পর এই যে কার্ড, যে 3 মাসের ভিতরে একবার নিয়ে যাবা, সে 3 মাসের ভিতরে আর পাবা না, 3 মাসের পরে আবার পাবা। কারণ এখান থেকে নিয়ে তুমি আবার এলাকায় নিয়ে যদি ব্যবসা করো, একজনের যতটুকুন খরচ লাগে অতটুকুন নিবা। হযরত ইউসুফ আলাইহিস সালাম গোটা মিশরে কার্ড বানায়া দিলেন, মাসে এই 12 কেজি গম, উদাহরণ একজন নিতে পারবে, মাসে একবার কার্ড করে দিল গোটা মিশরে। সবাই তো কার্ড দেখায় দেখায় 12 মাসে 12 বার নেয়। এর ভেতরে একজন পাওয়া গেল, সে করে কি, এক কার্ড দিয়া বারবার নেয়। 2 নম্বরই তো একদিন ধরা হয়ে গেছে, এক কার্ড দিয়ে 2 বার ত্রাণ উঠায়। আজিজ মিসরের আদালতে হাজির করা হয়েছে। আজিজ মিসর বললেন, কি খবর, তুমি নাকি 2 বার উঠাও? 2 বার উঠাই কারণ আছে তো, আপনার লগে আমার আলাদা একটা খাতির আছে না, একবার উঠাই নাগরিক হিসাবে, আর একবার উঠাই আমি আপনার আপনজন এই হিসাবে। আমার আপনজন কবে হইলা? দেখেন না চেহারাটা দেখা মনে পড়েনি, যেদিন জুলাইখা আপনাকে জেনার তোহমত লাগাইয়া দিছিল, মিশরে আপনার পক্ষে একজনও আসিল? কেউ ছিল না। সেদিন আমি বলেছিলাম কথা, সেদিন আমি আপনার পবিত্রতার বর্ণনা দিয়েছিলাম, আমি সেই বাচ্চাটা যে মার কোলে কথা কইছিলাম, মনে নাই? চেহারা দেখেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়াতুর রহমা কাসিমুল উলুম গাজীপুর আয়োজিত মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর। প্রচন্ড শীত, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। এর ভেতরে এই মধ্যরাতে ওলামাদের সোহবতে আল্লাহ পাক বসার তৌফিক দান করছেন। কালিমাতুর শুকর, আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের মধ্যে বহু জায়গায় আল্লাহ তাআলা আমাদের ডাকছেন, প্রায় 89 জায়গা। হে আমার প্রিয় ইমানদার বান্দা বান্দিরা, এইটা আমরা সারা দুনিয়ার আর কোন নবীর উম্মতরে আল্লাহ ডাকেননি, আমাদেরকেই ডেকেছেন। হে আমার প্রিয় ইমানদার বান্দা বান্দিরা, এটা একটা নিসবতি ডাক। কাউরে যদি নাম ধরে ডাক দেওয়া হয়, ভালোবাসা অত প্রকাশ পায় না, নিসবতে ডাকলে যত প্রকাশ পায়। যদি ডাক দেওয়া হয় দোস্ত, বন্ধু, বড় ভাই, এর ভেতরে নিসবতের ভেতরে মুহাব্বত বেশি। নিজের সন্তানরাও কেউ যদি ডাকে নাম ধরে, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, এদিকে আসো, মুহাব্বত ওইটা হয় না যেটা নিসবত দিয়ে ডাকলে হয়। আব্বু এখানে আসো, মুহাব্বত বেশি। নিজের কন্যাকে নাম ধরে যদি কেউ ডাকে, ফাতেমা, খাদিজা, আয়েশা এখানে আসো, তার ডাক না দিয়ে যদি বলে আম্মু এখানে আসো, এর ভিতরে মুহাব্বত বেশি। আল্লাহ রাব্বুল আলামিনও অন্যান্য উম্মতকে গোত্রের নাম ধরে ডাকছে, কিন্তু আমাদেরকে ডাকছেন এ আমার বান্দা বান্দিরা। তার মানে আল্লাহ পাক এই উম্মতের প্রতি মুহাব্বত ডাক দিয়েও প্রকাশ করছেন। এই কারণে এই উম্মত আসছে সবার পরে, কিন্তু জান্নাতে যাইব সবার আগে। মুহাব্বত ডাক যে দিল, ডাকের মর্যাদা রক্ষার জন্য কি করলে আমরা আল্লাহর বান্দা আসলে হইতে পারবো, সফল হইতে পারবো, এটাও আল্লাহ পথ দেখাইছে। 1 নাম্বার কাজ, 3টা হুকুম আল্লাহ পাকের। 1 নাম্বার হুকুম হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহরে যদি কেউ ভয় করে, আল্লাহ পাক আল্লাহরে যারা ভয় করে তাদের পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে। আল্লাহরে যারা ভয় করে আল্লাহ তাদের জান্নাত দান করে। আল্লাহকে যারা ভয় করে তাদেরকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের ফালাহ, কামিয়াবি দান। ভয় করতে হবে। আমরা তো বস্তুর ভয়টা বোঝা যায়, কিন্তু আল্লাহর ভয়টা আমাদের ভিতরে বোঝা যায় না।
সাপরে ভয় পায় বোঝা যায়, বাঘরে ভয় পায় বোঝা যায়, চোর ডাকাতরে ভয় পায় বোঝা যায়, পুলিশরে ভয় পায় বোঝা যায়, মামলারে ভয় পায় বোঝা যায়, পাগলা কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনলে ভয় পায় চেহারায় বোঝা যায়, আল্লাহরে ভয় পায় বোঝা যায় না। এটা নিন্দনীয়। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই মাদ্রাসাটা, এর দিকে সবাই খেয়াল রাখবেন। মাদ্রাসার খেদমত করেন। মাদ্রাসাই একমাত্র জায়গা যা জাতির সন্তানদেরকে রক্ষা করে, সংরক্ষণ করে। তাদের ঈমান আকীদা জাতিকে আহলুস সুন্নাতি ওয়াল জামাআর বাতলানো পথে পরিচালনার জন্য এরাই একমাত্র যারা মেহনত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। يا الله গাজী আল মাহমুদ প্রতিষ্ঠিত ইয়া আল্লাহ জামিয়াতুর রহমা কাসমুল উলুম মাদ্রাসা অনেকগুলো মাদ্রাসার একটি প্রতিষ্ঠান, একটি শাখা প্রতিষ্ঠান। ইয়া আল্লাহ গাজী মাহমুদের হাত ধরে যতগুলো প্রতিষ্ঠান চলছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ, ইয়া আল্লাহ এই মাদ্রাসাটা একটা গুরুত্বপূর্ণ মাদ্রাসা, যে মাদ্রাসাটি গাজীপুরের প্রাণ কেন্দ্রে বৃহৎ একটি জায়গার উপরে দাঁড়িয়ে গেছে। রব্বুল আলামিন মাদ্রাসার বার্ষিক মাহফিল ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার আদালতে কিবরিয়াতে প্রচন্ড শীতের রাতে তুলে ধরেছে। যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ সাথে রয়েছে। ইয়া আল্লাহ সবাই মিলা তোমার কাছে মাপ চাই, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় যত গুনাহ খাতা আমরা করেছি সব গুনাহ তুমি মাফ করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরোজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। এই মাদ্রাসার নির্মাণ কাজে যারা মেহনত করছেন, মাদ্রাসার ইয়া আল্লাহ খায়ের খা যারা রয়েছে, মাদ্রাসার জমি জমা, মাদ্রাসার নির্মাণ কাজ, মাদ্রাসার সার্বিক আহওয়াল যারা দেখভাল করে, রব্বুল আলামিন তাদের রিজকের ভিতরে বারাকা দান করো আল্লাহ। দিনদার নেককার নওজওয়ানরা এই মাদ্রাসার জন্য বহুত মেহনত করে রব্বুল আলামিন। এই যুবকদের জন্য, এলাকার যুব সমাজের জন্য বিশেষ দোয়া। রব্বুল আলামিন সকলকে খায়ের ও বারাকা দান করো আল্লাহ। রব্বুল আলামিন যত উলামা হযরতরা গোলামের সাথে এ পর্যন্ত বসে রয়েছেন, রব্বুল আলামিন এটা হুব্বু ফিল্লাহর একটা অংশ। রব্বুল আলামিন ময়দানে মাহশরে আলেম উলামার জামাতের সাথে আমাদের তুমি জান্নাত দিও আল্লাহ। ময়দানে মাহশরে আরশের নিচে ছায়া দিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ ফিতনার জমানা ইমানের হিফাজত করার তৌফিক দান করো আল্লাহ। না জানি জিন্দেগির খাতেমা ইয়া আল্লাহ এই অবস্থায় তুমি লিখে রেখেছো রব্বুল আলামিন, শাহাদাতের মত তুমি দান করো আল্লাহ। খাতেমা বিল খায়ের আমাদেরকে তুমি নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ জীবনের এমন কোন মুনাজাত বাদ নাই যে মুনাজাতে মা বাবার কথা বলি নাই। নিজের হাতে নিজের আব্বাকে কবরে রেখেছি, কাফন সরাইয়া শেষ দেখা দেখেছি, লাশ সামনে নিয়ে তাকবীর পড়েছি। রব্বুল আলামিন ওই যে বিদায় দিয়ে রেখে এসেছি, জীবনের তরে আব্বা ডাক বন্ধ হয়ে গেছে। এমন বহু সন্তান এখানে আছে যাদের আব্বা ডাক বন্ধ হয়ে গেছে, মা ডাক বন্ধ হয়ে গেছে। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে কবরে তুমি নাজাত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমার মাকে নেক সুস্থ হায়াত লম্বা হায়াত দান করো আল্লাহ। এমন যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, খেদমত করার তৌফিক দান করো।
রব্বুল আলামিন আল্লাহ এই মুহূর্তে আমাদের সালাম প্যারা নবীর রওজা আতহারে পৌঁছায় দাও আল্লাহ। বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত নসিব করে দাও আল্লাহ। লজ্জতে ইবাদত দাও, গুনার ঘৃণা দিলের ভিতরে বসায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ এদেশে হুকুমত ইসলামিয়া কায়েম করে দাও, আদালত কায়েম করে দাও আল্লাহ। রব্বুল আলামিন জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন সপের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ও আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিনের দপ্তরে নাম উঠায় দিও আল্লাহ। রব্বুল আলামিন জামিয়াতুর রহমান সহকারে ইয়া আল্লাহ মাদ্রাসার যত শাখা প্রশাখা আছে সব কবুল মঞ্জুর করে নাও। স্নেহের গাজী মাহমুদকে হিম্মত আরো বাড়ায় দাও, বরকতপূর্ণ ইয়া আল্লাহ হায়াত তাকে তুমি দান করো, মেহনত করার আরো জজবা, আরো ইয়া আল্লাহ শক্তি কুওয়াত তুমি তোমার খাজানা থেকে দান করো। মুআবিনিন মুহিব্বিন বৃদ্ধি করে দাও রব্বুল আলামিন। এখানে আমরা যারা রয়েছি সকলের হকে তুমি দোয়া কবুল করে নাও। ইয়া আল্লাহ মিয়াজি সাহেব হুজুর সহকারে মুহাদ্দিসিন হযরত যারা রয়েছেন ইয়া আল্লাহ সকলকে নেক হায়াত লম্বা করে দাও আল্লাহ। اللهم أرزني بقضائك وبارك لي فيما قدر لي حتى لا أحب تعجيل ما أخرت ولا تأخير ما عجلت. اللهم أحيني ما علمت الحياة خيرا لي وتوفني إذا علمت الوفاة خيرا لي. اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين. اللهم أحينا مسلما وأمتنا مسلما. اللهم إنا نسألك الرضا بالقدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء. اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية يا جابر العزم الكثير يا رازق الطفل الصغير يا بديع العجائب بالخير يا بديع. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين 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 برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.